আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে আমরা সকলেই চাই যে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হোক, গ্রহণযোগ্য হোক। এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদের খাদ্য হালাল হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা তার রসুলদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। হে পয়গম্বরগণ, আপনারা হালাল রুজি ভক্ষণ করুন এবং নেক আমল করুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ লিখেছেন, এখানে সর্বপ্রথম আল্লাহ তাআলা হালাল ভক্ষণ করার জন্য আদেশ দিলেন, তারপরে নেক আমল করতে বললেন। এর দ্বারাই বোঝা গেল যে নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য হালাল খাদ্য ভক্ষণ করা আবশ্যক। অতএব আমাদেরকে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের খাদ্য যেন হালাল হয়। এই খাদ্য হালাল হওয়ার জন্য দুটো বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমত, আমাদের উপার্জন হালাল হতে হবে, যেহেতু উপার্জনের মাধ্যমে আমরা খাদ্য সংগ্রহ করে থাকি। অর্থাৎ আমাদের উপার্জন হতে হবে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, এবং মিথ্যা কথা বলে অপরকে ধোঁকা দিয়ে কোনো টাকা পয়সা উপার্জন করা চলবে না। সুদ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় হারাম করেছেন। অতএব সুদ থেকে আমাদেরকে সম্পূর্ণ বাঁচতে হবে। এরকম ভাবে ঘুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ লেনেওয়ালার উপরেও লানত করেছেন। এইভাবে মিথ্যা কথা বলে উপার্জন করা থেকেও আমাদের বাঁচতে হবে এবং মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করা থেকেও বাঁচতে হবে। অর্থাৎ আমাদের উপার্জনটা সম্পূর্ণ হালাল হতে হবে এবং হারাম মুক্ত হতে হবে। দ্বিতীয় বিষয়, যে আমাদের খাদ্যটা যেন হালাল হয়। উপার্জন হালাল হলেই যে খাদ্য হালাল হবে সেটা কোনো আবশ্যক নয়। উপার্জন হালাল, কিন্তু আপনি কোনো হারাম খাদ্য ভক্ষণ করেছেন, যে পশু আল্লাহ তাআলা হারাম করেছেন। যদি কোনো ব্যক্তি হালাল উপার্জন দ্বারায় সে হারাম করা পশুর মাংস খায়, তাহলে সেটা হারাম হবে। এভাবে হালাল পশুর মাংস যদি জবাই না করা হয়, তো সেটাও হালাল উপার্জন দিয়ে কিনলেও সেটা হারাম হবে। তো উপার্জন হালাল হতে হবে, তার সাথে সাথে খাদ্যটাও হালাল হতে হবে। খাদ্য হালাল হওয়ার ব্যাপারে আমাদের জানা দরকার যে যত শাকসবজি আছে এগুলো সব মূলত হালাল। যদি হারাম হওয়ার কোনো কারণ পাওয়া যায় তবে হারাম হবে, নতুবা মূলত শাকসবজি এ সমস্ত সব হালাল। আর মাংস হচ্ছে শরীয়তের দৃষ্টিতে মূলত হারাম। মাংস তখন হালাল বলে গণ্য হবে যখন তার মধ্যে দুটো শর্ত পাওয়া যাবে। প্রথমত, সেই মাংসটা হালাল পশুর হতে হবে। দ্বিতীয়, সেই হালাল পশুটাকে শরীয়তের নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করা হতে হবে। এই দুটো শর্ত পাওয়া গেলে তবেই সেই মাংসটাকে হালাল বলে গণ্য করা হবে। যদি হারাম পশুর মাংস হয় তাহলে সেটা হারাম। হালাল পশুর মাংস কিন্তু সেটাকে শরীয়তের নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করা হয়নি, তাহলে সেটাও হারাম বলে গণ্য হবে। তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা আমরা বাইরে হোটেলে খাওয়া দাওয়া করি, আমাদেরকে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আমরা কোনো অমুসলিম হোটেলে আমরা কোনো মাংস খাবো না। আমাদেরকে মাংসর পদ খাওয়ার জন্য মুসলিম হোটেল তালাশ করতে হবে। আর শুধু অমুসলিম হোটেলে মাংসর পদ খাবো না, শুধু তাই নয়, ফিকহের কিতাবে লেখা আছে, উলামায়ে কেরামরা লিখেছেন, যে হালাল পশুকে জবাই না করে হত্যা করা হয়েছে সেই পশুটার মাংস শুধু এই নয় যে হারাম, বরঞ্চ সেই পশুটার মাংস হারাম এবং নাপাক। অতএব অমুসলিম হোটেলে যে মাংস রান্না হয়েছে সাধারণত সেই মাংস জবাই করা পশুর মাংস হয় না।
তারা জবাই না করে তারা ঝটকা দিয়ে মেরে সেই পশুর মাংস তারা রান্না করে। অতএব সেই পশুর মাংস যেমন হারাম তেমনই নাপাক। অতএব যে অমুসলিম হোটেলে মাংসের কোনো পদ রান্না হয় সেই হোটেলে অন্য শাকসবজির পদও খাওয়া চলবে না। কেননা যে চামচ, হাঁড়ি ইত্যাদি ওই মাংসের হাঁড়িতে ব্যবহার হচ্ছে, যে মাংসটা জবাই না হওয়ার কারণে হারাম এবং নাপাক, সেই চামচ ইত্যাদি তারা ওই শাকসবজি, ডাল ইত্যাদি রান্না করার ক্ষেত্রেও না ধুয়ে ব্যবহার করছে। অতএব ওই রান্নাগুলো নাপাক হয়ে যাচ্ছে। তাই যে সমস্ত অমুসলিম হোটেলে মাংসের যে কোনো পদ রান্না করা হয় সেখানে খাওয়া বর্জন করা অবশ্যই জরুরি। হ্যাঁ, যে সমস্ত হিন্দু হোটেলে মাংসের কোনো পদ রান্না হয় না, যেমন সাধারণত মিষ্টির দোকান অমুসলিমদের হলেও সেখানে কোনো মাংসের পদ রান্না হয় না, তো আপনি সেখানে খেতে পারেন। এইভাবে আরেকটা বিষয়ও খেয়াল রাখতে হবে, রাস্তার ধারে অনেক তেলে ভাজা বিক্রি হয় দেখতে পাওয়া যায়, এবং এই তেলে ভাজার সাথে অনেক দোকানদার চিকেন পাকোড়াও ভাজে এবং বিক্রি করে। যদি সেটা অমুসলিমের দোকান হয় এবং সেই দোকানে অন্যান্য সিঙ্গারা ইত্যাদি তেলে ভাজার সাথে মাংসের মানে ওই চিকেন পাকোড়াও ভাজা হয়ে থাকে, তো সেখানে যেমন চিকেন পাকোড়া তাদের খাওয়া যাবে না, নেওয়া যাবে না, তেমন তাদের অন্যান্য তেলে ভাজাও সেই দোকান থেকে কেনা যাবে না। কারণ একই তেলে একই মানে বর্তনে ওই সব কিছু রান্না হচ্ছে, তাই ওই চিকেন পাকোড়া যেহেতু তাদের জবাই করা থাকে না, তাই সেটা যেমন হারাম এবং নাপাক, এবং সেই তেলে যে সমস্ত তেলে ভাজা করা হবে সেগুলো নাপাক বলে গণ্য হবে। তাই এই ধরনের দোকান থেকেও সমস্ত রকম খাবার বর্জন করা দরকার। আরেকটা বিষয়, যদি কোনো অমুসলিম দোকানদার বলে যে আমার এই চিকেনটা মুসলমান দোকান থেকে আনা হয়েছে অর্থাৎ হালাল, তো এই ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে হারাম এবং হালাল হওয়ার ক্ষেত্রে কোনো অমুসলিম ব্যক্তির কথা মোটেই নির্ভরযোগ্য নয়। অতএব তার কথার উপরে নির্ভর করে যে যেহেতু সে হালাল বলছে তাই আমি খাচ্ছি, এটা মোটেই চলবে না। হ্যাঁ, যদি আপনার বিভিন্ন সূত্রে জানা থাকে যে হ্যাঁ এই অমুসলিম দোকানদার মুসলমান দোকানদার থেকেই জবাই করা চিকেন ইত্যাদি নিয়ে এসে থাকে, সে কোনো অমুসলিম দোকান থেকে মাংস নিয়ে আসে না, যদি আপনার এটা নিঃসন্দেহে জানা থাকে তবে সেখানে খাওয়া চলবে। এইভাবে বিভিন্ন কোম্পানি, যেগুলো আন্তর্জাতিক কোম্পানি, তাদের বিভিন্ন শহরে তাদের শোরুম খুলে রেখেছে এবং সেই সমস্ত শোরুম থেকে অনেক মাংসের পদও তারা বিক্রি করে থাকে। ওই যে সমস্ত মাংসের পদগুলো তারা বিক্রি করে, আমরা কেউ জানি না যে সেই মাংসগুলো তারা কোথা থেকে সংগ্রহ করে, সেগুলো সত্যিকারের জবাই করা কি জবাই করা নয়। তাই ওই সমস্ত কোম্পানির ওই মাংসের পদ যেগুলো হয় সেগুলো মোটেই খাওয়া চলবে না, সেগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আল্লাহর দরবারে আমাদের ইবাদত কবুল করানোর জন্য আমাদেরকে এই হালাল খাদ্যের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হারাম খাদ্য ভক্ষণ করলে কিন্তু আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল খাদ্য ভক্ষণ করার তৌফিক দান করুন এবং সমস্ত রকম হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।